ফ্রেন্ড, তো এখন সকাল 7:30 বাজে। আজকে শনিবার। আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি। এখন ঘুম থেকে উঠে তোমার বাসি কাজগুলো সেরে চাটা খেয়ে নেবো। আজকে রান্না টান্না কিছু করবো না, স্নান করব, তারপরে চলে যাবো। তো ঠিক আছে, আবার পরে কথা হবে। হ্যালো গাইস, গুড মর্নিং। খালাসি তাকাও। আর এই যে ড্রাইভার ডাকটা ছিল, মায়ের বাড়িতে রেখেছিলাম, ওটাকে আজকে নিয়ে আসবো বলছে। আজকে দেখেছে ওখানে ভিডিও কলে দেখেছে রাত্রে, ওটাকে বলছে এখন নিয়ে আসবো। তো দেখি যাই আগে, তারপরে কি করব, নিয়ে আসবো না। এখানে আনলে তো খুব অসুবিধা, আমাদের তো মানে পুকুরে থাকে, আর এখানে থাকলে ওই ছাদের ওপরে থাকবে, খুব অসুবিধা ছাদের ওপরে। তো দেখি কি করি, যাই তো আগে। সুমন এসেছে পেয়ারা দিতে আমাদেরকে। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ ট্রেন চলে গেল। আমরা রেলগেটে ছিলাম, চালতিয়ার বিল রেলগেট। তো এই যে ট্রেন চলে গেল, এবার আমরা বেরিয়ে যাব। তো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। তো সোজা পৌঁছেই মায়ের বাড়িতে ছাদে চলে এসেছি। দেখো ছাদে দেখো তোমার কলমি শাক, তারপরে ভুট্টার গাছ আছে, তারপরে তোমার তরমুজের গাছ ছিল, তরমুজও হয়েছিল, ওটাকে খাওয়া হয়ে গেছে, খুব সুন্দর হয়েছিল। তো দেখানো হলো না, খাওয়া হয়ে গেছে আগেই। আর এই যে দেখো লেবু গাছ, এখানে লেবু 4টে না 3টে লেবু হয়েছিল, ওগুলো খেয়ে নিয়েছে, পেকে গেছে। এটাও পেকে গেছে, পেরে নেবে হয়তো 2-1 দিনে। তো অনেকগুলোই গাছ আছে, আরও ছিল গাছ, তো এখন অল্পই দেখতে পাচ্ছি, কী হয়েছে কে জানে। আর এই যে শসা গাছ, এ দেখো এর আগে বড়ো শসা গাছ ছিল, ওটাই অনেকগুলো শসা হয়েছিল, আবার এটা দেখছি ছোটো হয়েছে এই যে। আর এই দেখো আমার মেয়ে রৌদ্রের মধ্যে হাঁস নিয়ে খেলতে শুরু করে দিয়েছে, এর জন্যে আজকে আশা হাঁস নিয়ে যাবে বলে। এখন দেখো কী করে খেলে বেড়াচ্ছে ওর সঙ্গে, মানে ওকে তোমার যেদিকে যাবে ও সেদিকে যাবে, ও একদম পায়ের কাছে সবসময় ঘুর ঘুর করে পায়ের কাছে। এ দেখো লাল শাক, এ দেখো এগুলো কী শাক বলে কে জানে, ডাঁটার শাক নাকি কে জানে, কত রকমের শাক আছে, ফুল গাছ আছে, ভুট্টা গাছ, তারপরে পদ্ম ফুলের যেগুলো বড় বড় পাতা হয় ওরকম একটা ওই গাছগুলো ছিল। এই দেখো পেয়ারা গাছ, এর আগের দিন এসেছিলাম, পেয়ারাগুলো একদম ছোট্ট ফুল হয়েছিল কেবল, আজকে একদম মোটা মোটা বেশ হয়ে গেছে। এই দেখো এখানে একটা নার্সিংহোম তৈরি হয়েছে, এটা আগে হোস্টেল ছিল, এখানে আনার বাবা পড়াশোনা করতো। আর বাড়ির পেছন দিকটাই দেখো, এগুলো তো সব মাঠ, এগুলো আগে জমি চাষ হতো, এখানে তোমার ধান হতো, তারপর তোমার আখ লাগাতো। আর এখন এদিকটাই কাঠের মিল, ডান সাইডটাই কাঠের মিল আছে। এই দেখো কত কাঠ, এখানে কাঠ চেরাই হয় মিলের মধ্যে। এই দেখো পেছন দিকটা, আগে একটাও বাড়ি ছিল না, এই মাঠ পুরো জমি ছিল এটা। আর এই দেখো রোদ্রের মধ্যে কি করছে দেখেছো এরা, মানে হাঁসটাকে আজকে নাজেহাল করে দেবে। ওরাও ঘরে যাবে না, ওদেরও শরীর খারাপ করবে, নিজেরও করবে। এই দেখো হাঁসটাকে ডাকছি, পায়ের কাছে চলে এসেছে, দেখো ডাকলেই পায়ের কাছে চলে আসবে, শুধু আদর নেবে। হাঁসটাও খুব বোঝে, আদর নেবে, শুধু পায়ের কাছে এসে ডাকবে। যখনই মানে হাতে তোলা হবে, কোলে নেওয়া হবে, চুপ হয়ে যাবে একদম, খুব গায়ে লাগাও। ওই মুরগিটাকেও আজকে নিয়ে যাব, আমার 2টো মোরগ আছে, একটা মুরগি নিয়ে যাব। এই দেখো আবার ঘরে চলে এসেছে মায়ের সঙ্গে, মা এসেছে ঘরে, আমি বসে আছি খাটের ওপরে, আর ও পেছন পেছন চলে এসছে ঘরে। ও মানে ঘরে যে আসবে তার পেছন পেছন এক এক সময় গ্রিলটা লাগিয়ে রাখে, গেটটাকে লাগিয়ে রাখে, নাহলে সবসময় মানে ঘরে আসবে, মানে বিছানায়, মানে বিছানায় যদি না নেওয়া হয় নিচে থাকে, ও বিছানায় ওঠার চেষ্টা করবে, মানে বলে না এরকমভাবে মানে চেঁচিয়ে যাবে। দেখো মা যাচ্ছে বাইরে যাওয়ার চেষ্টা করছিল, আমি এবার ডেকে নিলাম বলে থেমে গেল, আমার পায়ের কাছে চলে আসবে, দেখবে এবার আমি ডাকবো চলে আসবে। এই দেখো পায়ের কাছে চলে আসছে, এরকম করে ও সব সময় গায়ে লাগা হয়ে থাকে। এই দেখো গাড়িতে করে নিয়ে চলে এসছে ওকে এবার।
আবার ওকে নিয়ে চলে এসেছি আমরা। একবার রেখে এসেছিলাম, আবার নিয়ে এসেছি 2 দিনের জন্য নিয়ে এসেছি। এবার রেখে আসবো আবার, কেননা এখানে রাখা যাবে না। ছাদে জলে অভ্যাস হয়ে গেছে তো পুকুরে, আর ছাদের ওপরে থাকতে হবে, ছাদে জল টল নিয়ে অসুবিধা হবে। দেখেছো কীভাবে বসে বসে আসছে। এখন জল ছাড়া একদমই থাকতে পারে না। আর আগে নাদের মধ্যে যে মাটির নাদগুলো হয় ওর মধ্যে জল দিতাম, থাকতো না, নেমে পড়তো, বারবার নেমে পড়তো জল থেকে। এই দেখো কীভাবে বসে আছে, দেখো হাত বুলোচ্ছে মেয়ে, আর ও আরামসে বসে আছে। এও খুশি, মেয়েও খুশি, হাঁসটাও খুব খুশি আজকে মনে হচ্ছে। দেখেছো নড়াচড়া কিচ্ছু নাই। এই দেখো মেয়ে ঘুমিয়ে গেছে, হাঁসও ঘুমিয়ে গেছে। দেখবে কীভাবে ঘুমোচ্ছে, দেখো চোখটা খেয়াল করো, দেখতে পাবে চোখটা বন্ধ করবে, মানে বাইরে গাড়ির যখন আওয়াজ আসছে মাঝে মাঝে তখন চোখটাকে খুলছে, আবার বন্ধ করছে। এই দেখো বন্ধ করে নিয়েছে, দেখেছো? এই দেখো চুপ করে ঘুমোতে এসেছে। এই দেখো চোখ বন্ধ করে নিয়েছে আবার। তো আমরাই দেখো বাড়ি পৌঁছে গেছি। এই দেখো ওকে ছাদে একদম নিয়ে চলে এসেছি ছাদে। ও যেখানে থাকতো ও সব চিনতে পারছে, কিন্তু ওর ঘরে সোজা ওর ঘরে চলে গেছিলো, যে ঘরটায় থাকতো সে ঘরে। এইদিকে মুরগিটাকেও নিয়ে এসেছি, এটা একদম বাচ্চা মুরগি, ডিম পাড়বে, ভালো লাগবে ওই জন্য নিয়ে এসেছি। এই হাঁসটাও ডিম পাড়তো, এখানে অনেকগুলো ডিম পেড়েছে। আবার আমার মায়ের বাড়িতেও পুকুরে অনেক ডিম পাড়তো। আগে জল দেখে পুকুর থেকেই উঠতো না, অনেক দিন ওঠেনি পুকুর থেকে। তারপরে পুকুরের ধারে ধারে ডিম পেড়ে রেখে দিত, পরে দেখতে যে পুকুরের ধারে ডিম আছে, এরকম হতো। দেখো মানে ও সারাক্ষণ মেয়ের পেছন ঘোরে। দেখো যেদিকে যাবে ও সেদিকে যাবে। এই দেখো চলে যাচ্ছে, আবার যে আসবে তার পেছন ওরকম করে ঘোরে ও। এই দেখো মেয়ে হাতে করে নিয়ে খাবার খাবে, তাই খাবে। এই দেখো দুজনকেই খাওয়াচ্ছে, এদিকে মুরগিটাকে খাওয়াচ্ছে, এদিকে হাঁসটাকে খাওয়াচ্ছে, ওরা তাই হাতে করেই খাচ্ছে। তো ফ্রেন্ড, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের এই হাঁস মুরগির ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই ভিডিওটা ওয়াচ